লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি এ বাড়ি থেকে। হ্যাঁ বন্ধুরা, এ বাড়িতে এসেছি মায়ের কাছে ফোঁটা নিতে। আর কেমন আছেন বলুন আপনারা? জামাই ষষ্ঠী কেমন উপভোগ করছেন এই গরমেতে? আমাদের জামাই ষষ্ঠী তেমন কিছু হয় না, কারণ ভাইয়ের রকম হবার পর থেকে সেরকম আর আমরা আনন্দ করি না। সেসব গল্প আপনাদেরকে পরে বলছি। হ্যাঁ, মা আমাদেরকে ফোঁটা দেয়। আমরা কোনো অনুষ্ঠান করি না, কারণ ভাইয়ের অমনি হবার পর থেকে খুব মন খারাপ করে। ভাই যখন বিয়ের যে যে সময় ঠিক হয়েছিল সে সময় ভাই আনন্দ করে বলতো, তারপর থেকে আর আমরা ভাই ফোঁটায় কিছু জামাই ষষ্ঠীতে কিছু করি না। ভাই ফোঁটা বলতে গিয়ে ভাই ফোঁটা বলে ফেললাম। এই যে মা ফোঁটা দিচ্ছে। ঠিক আছে, চলুন আবার ঠিক করে ভালো করে বলবো আপনাদেরকে। এখন গরমের সময় আর বলতে পারছি না। ফোঁটাটা নিয়ে নিই আমি। বন্ধুরা, দোকান থেকে এসে চা নিয়ে বসেছি। 4 জনাই আছি। আজকে ভিডিও করার একটু ইচ্ছে যাচ্ছে না। আপনারা বলবেন সবসময় তোমার বাহানা। না বন্ধুরা, এটার কারণ আপনাদেরকে পরে বলছি। দেখাচ্ছি কি নিয়ে বসেছি সবাই চা খেতে। মেজবাবু এসছে, নিমকি, সেও, মিষ্টি এসব নিয়ে এসছে। ওটা কোটোতে ঢালার, ডাব্বাতে ঢালারও আমাদেরকে সময় হয়নি। এতটাই খিদে পেয়ে গেছে, সবাই প্যাকেট থেকে নিয়ে চা করে খাচ্ছি। আর কাজল যা রান্না করে দিয়েছে সেটা তো রাত্রিবেলা আপনাদেরকে দেখাবো। আর চাটা খেয়ে নিই, তারপরে বলবো কেন ভিডিও করতে ইচ্ছা নাই আজকে। বন্ধুরা, কেন যে আজকে ভিডিও করতে ইচ্ছা নাই সেটা নিয়ে আপনাদের সঙ্গে সামনাসামনি বলি। কিন্তু সামনাসামনি বলবো কি, ছবিটা বেশ ভালো আসে না মোবাইলে। আর এখনও ওই মোবাইলেই চালাচ্ছি। আপনাদেরকে তো বলেছি আমার অনেক রকমই সমস্যা চলছে, তার পেছনে অনেক টাকা খরচা হচ্ছে, সেই জন্য মোবাইল কেনার এখন ইচ্ছা নাই। যতদিন চলছে চালাচ্ছি। জামাই ষষ্ঠী আমাদের খুব ধুমধাম করেই হতো। মা যতটুকু পারতো ততটুকুই করতো। বেশ খাওয়া দাওয়া হই হই সব কিছুই হতো। ভাইয়ের বিয়ের পর ভাইয়ের যখন বিয়ে ঠিক হয়েছিল তখন ভাই বলেছিল যে, মেজবাবুকে বলেছিল যে নাও না, এবারে তুমি সুতো বাঁধছো, আমি পরের বার সুতো বাঁধতে যাব। সেই যে মা যখন ফোঁটা দেয় আমাদেরকে, সুতো বাঁধে হাতে, তখন ভাইয়ের সেই কথাটি খুব মনে পড়ে যায়। আর যখন ভাই আমাদেরকে ফোঁটা দেয় তখন কিন্তু ভাই সামনে থাকে না, ঠিক টুক করে সরে যায়। সেই জন্য আমরা ও বাড়িতে কিচ্ছু খাওয়া দাওয়া করি না। মা একটু পুজো দেয়, একটু মিষ্টি খেয়ে লুচি খেয়ে চলে আসি। এ বাড়িতে কোনো রকমের রান্না হয়েছিল, কাজল এসে রান্না করলো, কিন্তু কি রান্না করবে সেটাও আমার বলার ইচ্ছে ছিল না। আর আপনাদেরকে দেখায়ও নি। সামান্য যেমন তরকারি, ডাল, ভাজা হয় সেরকমই হয়েছিল। আজ 9 বছর হলো এরকম আমরা জামাই ষষ্ঠীতে আনন্দ করি না। দাঁড়ান, ব্যাক ক্যামেরাতে কিছু কথা বলি। আর এই 9 বছর ধরে কোনো গিফট কিচ্ছু দিত না, মা বাপিকেও দিত না, আর ও নিজেও নিত না। আমি তো কিছু নিই না, এখনো পর্যন্ত আমি নিই না। মা টাকা দিতে এলেও আমি নিই না। তাই মায়ের জন্য একটা শাড়ি এনেছে, বাপির জন্য 2টো লুঙ্গি এনেছে, একটা সাদা একটা প্রিন্টেড। আর এত কেন মন খারাপ করি, দাঁড়ান আবার ক্যামেরাটার সামনে করি। এত মন খারাপ কেন হয় জানেন তো বন্ধুরা? খুব শখ করে আমরা ভাইয়ের বিয়ে দিয়েছিলাম, খুব ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম। আর আমার তো দিদি, বোন, বৌদি বলে কেউ নাই। আর আমি সবার সঙ্গে সব কথা শেয়ার করি না, বা কারুর নিয়ে আলোচনাটা বাইরে করতে পারি না। আমার মনে ভীষণ ভয় হয় যে কারুর নিয়ে কিছু বলবো, কেউ যদি কিছু বলে দেয়। সেই যেটুকু আলোচনা করার, কিছু বলার, কিছু মনের কথা সব বাড়ির লোকের সঙ্গে করি। আমি ভেবেছিলাম যাই হোক, আমার একটা বোন এলো। এবং যখন বিয়ে ঠিক করি, গায়ে হলুদের বাজার করি, মোহিনী মোহন থেকে বাজার করেছিলাম। আমাদের দুজনাকার বেনারসি একই কালারের ছিল। এবং দোকানদার কি বলেছিল জানেন? বলেছিল 2 বোন একই রঙের বেনারসি পরবে। তার জন্য দুজনার একই রকমের বেনারসি ছিল। তা ভাইয়ের বউকে নিয়ে ঘুরবো, আনন্দ করব, হই হই করব। এবং আমার সমস্ত জিনিস ও পরবে। আমি বলেইছিলাম, আমি যখন দুর্গাপুরে ছিলাম তখন আমি বলেছিলাম এই সব ভারী ভারী শাড়িগুলো সব তোর। তা ভাই 9 বছর ধরে কোনো বিয়ে করার কথাই বলতো না। বিয়ের প্রথম প্রথম সম্বন্ধ অনেক এসছিল, কিন্তু বলেছিল বিয়ে করব না। এখন মায়ের এত কষ্ট দেখে এখন রাজি হয়েছে।
তা সেই কথাগুলো মনে পড়ে যায়, ওকে নিয়ে কি ভাবনা ছিল, আমাদের ভাইয়ের বউকে নিয়ে কত আদর করব, সেইগুলো মনে পড়ে যায়। আর 20 দিন মাত্র ছিল, দিয়ে একটি অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছিল। সেগুলো আমরা পরে জানতে পারলাম যে ওর সঙ্গে সম্পর্ক ছিল। সেগুলো জানা সত্ত্বেও কেন যে ওর মা বাবা আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিল, বা আমার ভাইয়ের কেন জীবনটাকে এরম করে দিল। যাই হোক, আমাদের বাড়িতে মা জগদ্ধাত্রী আছে, মা সেটাতেই আজকে কষ্ট পাচ্ছিল যে মা যে কেন আমাদের সঙ্গে এরম করলো। খুব ভালোবাসতাম, খুব আদর করতাম। যাই হোক, সেটা মন খারাপ করে থাকি। আপনারা সবাই মানে যে যে যেমনভাবে ঈশ্বরকে ডাকেন, যদি একটুখানি আমার ভাইয়ের জন্যে প্রার্থনা করবেন যেন ভাইয়ের বিয়েটি হয়ে যায়। আর কিছু চাই না ভগবান। আর জামাই ষষ্ঠী কেন হয় জানেন তো? অনেক পুরনো দিনের গল্প আছে। মানে বাবা মা মেয়ের বাড়িতে আসতে পেত না যতক্ষণ না মেয়ের সন্তান হতো। তা কোনো সন্তান হয়তো জন্মের পর মারা গেছে, বা গর্ভ অবস্থায় মারা গেছে, বা কোনো মেয়ের সন্তান হয়নি, সেই জন্য তারা একটা উপায় বার করলো যে জামাইকে আদর করে ডাকবো, মেয়ে জামাইকে কাছে ডেকে একদিন খাওয়া দাওয়া হবে। সেই নিয়ে জামাই ষষ্ঠী, এবং ষষ্ঠীকে পুজো দেবো, তার যেন নাতি নাতনি হয়, সেই আশীর্বাদ করে মা ষষ্ঠীকে আনা বা জামাই ষষ্ঠী করা। এটাই হচ্ছে আসল গল্প। আর আগেকার দিনে মেয়েরা তো বেশি বাপের বাড়ি আসতে পারতো না, এই উপলক্ষে মেয়ে জামাই একসাথে আসতো, আদর যত্ন পেত, সেই জন্যই জামাই ষষ্ঠী। যাই হোক বন্ধুরা, অনেক মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আপনাদের সঙ্গে কথা বলতে হয়তো একা একাই বলি, কিন্তু আমি জানি আমার ওপারে কিছু মানুষ আছে, আমার বন্ধু আছে, নিশ্চয়ই আমার কথাগুলো শুনছে, বা দুঃখ পাচ্ছে, বা এরম করে দীর্ঘশ্বাস ফেলছেন নাকি বলুন। চলুন, আমরা তো চা খেয়েছি, ঝড় উঠেছিল, বৃষ্টি হয়েছিল, ঘরদোর ভীষণ ধুলো হয়ে গেছে, একটু ঝাড়ু পোছা লাগিয়ে নেব। আমি না পোছাপোছি করে থাকতে পারি না। চলুন এগুলো করি, আর আপনারা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার ভাইয়ের জন্য।